আপনার কপাল যতই খারাপ হোক, এশার পরে আপনি দোয়াটি 11 বার পাঠ করে ঘুমিয়ে পড়ুন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। ফজরের আগেই আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার বেশি সময় ব্যয় করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করলে হয়ে যাবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে, না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি ফলাফল পাবেন, ফলাফল দেখবেন নিজ চোখে, তখন বুঝবেন কতই দামি এবং গুরুত্বপূর্ণ। তাই আমলটি আপনি করুন, অবশ্যই ফলাফল পেয়ে যাবেন যদি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে যদি আপনি আমলটি করতে পারেন। তো চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, এর পূর্বে আপনি তো এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ আদায় করে যত ধরনের কাজ রয়েছে সব কাজ আপনি শেষ করে তারপরে আপনি আমলটি শুরু করবেন। শুরুতে উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন, তারপর বিছানার উপর বসবেন কিবলামুখী হয়ে। আর বিছানাটা আগে থেকে আপনি উত্তমরূপে ঝেড়ে নেবেন সুন্নাত তরিকায়। কেমন? 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঝেড়ে নেবেন। আপনার বিছানার উপর কোনো কিছু থাকতে পারবে না, জিন শয়তান হোক কিছুই থাকতে পারবে না। তো প্রিয় ভাই বোনের, এভাবে বিছানাটা ঝেড়ে তারপরে বসবে। বসে সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তিগফার পাঠ করে হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, রব্বি কারীমের কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে দোয়া পাঠ করবেন। পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি। এরপরে আমলটি শেষে কিভাবে ঘুমাবেন সুন্নাত তরিকা সব কিছু আমি বলে দিব। আগে দোয়াটি বলে নেই। আমার দেখার নিয়ম যে আপনি সহিশুদ্ধ করে দোয়াটি পাঠ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات يا قاضي الحاجات। এভাবে কতবার পাঠ করবেন? 11 বার পাঠ করবেন। 11 বার যখন পাঠ করে হয়ে যাবে, এরপর পাঠ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 5 বার দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন, এবং যদি পাঠ করে ঘুমাতে পারেন, আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, ভাগ্য পরিবর্তন হবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন। যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। প্রিয় ভাই বোনেরা, যত ধরনের প্রয়োজন রয়েছে সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন। আপনার অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, গাড়ি নেই, বাড়ি নেই, সব কিছুর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এরপরে আপনি যত কঠিন বিপদে আপনি থাকেন না কেন, কঠিন থেকে কঠিন বিপদ আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন এবং সব ধরনের রোগ দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান যদি অবাধ্য থাকে, স্বামী অবাধ্য থাকে, স্ত্রী অবাধ্য থাকে, তাহলে সব
কিছু সমস্যার সমাধান করে দিবেন। এক কথায় রহমত বরকত দ্বারা আপনাকে ভরপুর করে দেবেন। প্রিয় ভাই বোনেরা, তাই রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই দোয়াটি পাঠ করুন। পাঠ করে আপনি ঘুমিয়ে পড়ুন সুন্নত তরিকায়। কেমন করে সুন্নত তরিকায় ঘুমাবেন? মাথার নিচে ভাবে হাত দিবেন, কিবলামুখী আপনি ঘুমাবেন। এরপরে দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং দোয়া করবেন, আল্লাহ আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আমার ভাগ্য পরিবর্তন করে দিন, সৌভাগ্যবান আমাকে বানিয়ে দিন, আমি তো হতভাগা আল্লাহ, আপনি স্যার আর কেউ পারবে না ভাগ্য পরিবর্তন করতে। এভাবে রব্বি কারিমের কাছে বলে ঘুমাবেন এবং নিয়ত করবেন, আল্লাহ ফজরের নামাজ যেন আমি জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করুন। এভাবে বলে তারপরে আপনি ঘুমিয়ে পড়বেন, দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে।